আমার সঙ্গে রয়েছে কিন্তু আমার পুরো ফ্যামিলি। आपका ये दार्जिलिंग मतलब क्लोज है या এই রাস্তাটায় পার করতে কিন্তু অনেকটা সময় লেগে গেল, ল্যান্ডস্লাইড হওয়ার জন্য কাজ চলছে। আমরা চলে এসেছি এখানে সকালে আমাদের টিফিন করার জন্য। এটা হচ্ছে সিধা কালিম্পং। এই হচ্ছে রুম। কিরে সকালে উঠে সেজে গুজে নিয়েছিস, কোথায় যাবি? প্যারাগ্লাইডিং করতে দেখছো না? কালিম্পংয়ের ডেলো পার্কে। আর ডেলো পার্ক হচ্ছে কিন্তু লোড হয়ে গেছে। আমাদের হোটেলকে বিদায় জানিয়ে আমরা কিন্তু আগের ট্রেন ব্লগের অভিজ্ঞতার মতোই আমার যাত্রা শুরু হয়েছিল দুর্গানগর স্টেশন থেকে। সপরিবারে ঝিঙ্কুরি আর ঝিঙ্কুরির মাকে নিয়ে আমি পৌঁছে গেছিলাম শিয়ালদাহ স্টেশনে। আর সেখান থেকে পদাতিক এক্সপ্রেস ধরে আমি পৌঁছে যাই নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর এখান থেকেই শুরু হয় আমার ফ্যামিলির সঙ্গে আমার দার্জিলিং ভ্রমণের যাত্রা। গুড মর্নিং ফ্যামিলিওয়ালারা, কেমন আছো সবাই? আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের ফ্যামিলি ম্যান শান্তনু। আর ফ্যামিলি ম্যান শান্তনু আজকে কিন্তু চলে এসছে তার সমগ্র ফ্যামিলিকে নিয়ে একটা নতুন ভ্রমণের উদ্দেশ্যে। আজকে কিন্তু কোনো বাজার নয়, আজকে কিন্তু কোনো মার্কেট নয়, আজকের ব্লগটা কিন্তু একটু অন্য ধরনের। আজকে কিন্তু আমি আমার পুরো পরিবারকে নিয়ে চলে এসেছি ঘুরতে। কোথায় দেখলেই জানতে পারবে, তাও বলে দিই, দার্জিলিংয়ে কিন্তু এসেছি আমরা বেড়াতে। আমরা এখন আছি এনজেপি স্টেশনে। এখান থেকে আমরা গাড়ি ধরে এগোবো কিন্তু আমাদের গন্তব্যের পথে। তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখো। যেই ট্রাভেল এজেন্সির সঙ্গে আমি এই ট্যুরটা প্ল্যান করেছি তারা কিন্তু প্রথমেই গাড়ি পাঠিয়ে দিয়েছে, এবং দুটো গাড়ি। আর আমরা সংখ্যায় এতজন বেশি রয়েছি সেই হিসাবে কিন্তু দুখানা গাড়ি রয়েছে। 6 জন যাবে একটা গাড়িতে, আর 6 জন যাবে হচ্ছে একটা গাড়িতে। টাটা শুভ করেই কিন্তু আমরা এখান থেকে যাব। আর কি, জয়গুরু বলে যাত্রা আমাদের শুরু হলো। আমরা এই গাড়িতে ছিলাম ঝিঙ্কুরিকে নিয়ে মোট 6 জন। আমাদের সাথে বাকি 6 জন ছিল অপর একটি গাড়িতে। নিউ জলপাইগুড়ি থেকে বন্ধুরা তোমরা কালিম্পং যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাবে। ভাড়া নেবে মাত্র 300 টাকা। অথবা শিলিগুড়ি থেকে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে তোমরা সহজেই কিন্তু কালিম্পং বা দার্জিলিং চলে যেতে পারো। সেবকের ফরেন রেঞ্জ পার করে আমরা এগিয়ে যাচ্ছিলাম পাহাড়ের পথ। জঙ্গল থেকে আসা একটি অজানা শব্দ আলাদাই রোমাঞ্চের সৃষ্টি করছিল। আর ভাবছিলাম বারবারই এই শব্দের উৎপত্তি কোথা থেকে। গাড়িতে যেতে যেতে আমি ড্রাইভার সাহেবের থেকে জেনে নিলাম দার্জিলিংয়ের আবহাওয়া কেমন, আর এনজেপি থেকে কালিম্পং বা দার্জিলিং পৌঁছাতেই বা কতটা সময় লাগে। आपका ये दार्जिलिंग मतलब क्लोज है या ज़्यादा, या आपका कालिम्पोंग? मतलब ये एनजेपी से आपका दार्जिलिंग ज़्यादा टाइम लगता है या कालिम्पोंग ज़्यादा टाइम लगता है? अच्छा अच्छा, दार्जिलिंग का कितना 3-3.5 77 किलोमीटर। अच्छा अच्छा अच्छा, हाँ 7 किलोमीटर कम है उससे। अच्छा, घंटे का मतलब हिसाब अगर करते हैं तो दार्जिलिंग 3 घंटा। अच्छा, 2.5 घंटा आप तो। अच्छा अच्छा, अभी बारिश हो रहा है वहाँ पे या वेदर साफ है? कल में था दार्जिलिंग में पूरा ये क्या बोलता है बर्फ पड़ा था। और बर्फ पड़ा था मतलब? परसों। अच्छा अच्छा अच्छा,
बड़ा बंदा बारिश के साथ जो होता है ना, हाँ, वही शिलापत्थर। शिलावृष्टि, हाँ हाँ। क्या बोलता है? मतलब वेदर साफ नहीं है क्या वहाँ का भी? वेदर तो साफ है, साफ है, थोड़ा थोड़ा क्लाउड मिलेगा। वहाँ साइड सीन दिखेगा अच्छी तरह से। इससे প্রায় 2 ঘন্টা ধরে পাহাড়ি পথের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম কালিম্পং শহরের দিকে। চারিদিকে সবুজের সমাহার ও রাস্তার দুধারে ছোট ছোট গ্রাম পেরিয়ে আমরা ক্রমশই এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। মাথার উপর নীল আকাশ ও রাস্তার দুধারে সারি দেওয়া পাইন গাছের সৌন্দর্য ও এঁকে বেঁকে চলা রাস্তা দিয়ে এক মনোরম পরিবেশকে উপভোগ করছিলাম আমরা সবাই। কিছু দূর যেতে যেতেই আমাদের ড্রাইভার সাহেব বললেন যে সামনে কিন্তু একটা খুব সুন্দর দৃশ্য রয়েছে, আপনারা কি সেটা দেখতে চাইবেন? আর পাহাড়ের সুন্দর দৃশ্য দেখবো না, এটা কি হতে পারে? তাই সবাই মিলে গাড়ি থেকে নেমে পড়লাম এই সুন্দর জায়গাটা দেখার জন্য। আর এখানে নেমেই ভিডিওর সঙ্গে সঙ্গে আমি কিন্তু বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম আমার পরিবারের সঙ্গে। আমরা এসেছি প্রথমে এখন একটা ভিউ পয়েন্টে, বেশ সুন্দর জায়গা। দেখো, তোমাদেরকে দেখো কেমন লাগছে। আমরা চলে এসেছি এখানে সকালে আমাদের টিফিন করার জন্য। এটা হচ্ছে অভিনয় রেস্টুরেন্ট। অভিনয় তো অভিনয় রেস্টুরেন্ট, হ্যাঁ অভিনয় রেস্টুরেন্টে। দেখি অভিনয় রেস্টুরেন্টে কি অভিনয় করা যায়। আর এই অভিনয় রেস্টুরেন্টের আশপাশের ভিউটা দেখুন, অপূর্ব, পুরো পাহাড়ে ঘেরা। বেশ ভালো গরম কিন্তু এখানে, যেরকম গরমকালে আমাদের ওখানে গরম সেরকমই কিন্তু ভালোই গরম এখানে। কিন্তু এই হাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আসছে, পাহাড়ে হাওয়া যেরকম হয় সেরকম টাইপেই মনে হয়। ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা এগোবো কালিম্পংয়ের দিকে। সাইট সিন করতে করতে আমরা এগোবো। এটা আমার ভাই নীল, এদের সঙ্গে এসেছি আমি। প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকে কিন্তু ওর জন্মদিন। সবাইকে ওকে বলে দাও শুভ জন্মদিন। থ্যাংক ইউ সবাইকে, সব দর্শকদের। হ্যাঁ, সকালের টিফিন অভিনয় রেস্টুরেন্ট থেকে কমপ্লিট করার পর আমরা কিন্তু আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের পথে। গন্তব্যের পথে এগাতে এগাতে আমরা সামনে যা দেখলাম সেটা আমাদের জন্য ছিল অত্যন্ত ভয়াবহ। দেখুন বন্ধুরা, এই রাস্তাটায় পার করতে কিন্তু অনেকটা সময় লেগে গেল। ল্যান্ডস্লাইড হওয়ার জন্য কাজ চলছে, তো এটা কবে ঠিক হবে কেউ জানে না। তো যারা তোমরা দার্জিলিংয়ে আসবে পরবর্তী সময়, তো হাতে কিন্তু সময় নিয়ে এসো। যাওয়ারটা কোনো ব্যাপার নয়, কিন্তু ফেরার পথে যারা ট্রেন ধরবে বলে আসবে তাদের যদি হাতে 2 ঘন্টা সময় নিয়ে ট্রেন দিতে হয়, তাহলে আমি বলবো কিন্তু আরও 1 ঘন্টা এক্সট্রা হাতে সময় নিয়ে বেরোনোর জন্য, কারণ এখানে কিন্তু প্রচণ্ড জ্যাম হচ্ছে এই জায়গাটায়। আমাদের গাড়ি তিস্তা নদীর ধার ধরে যানজট পার করে ধীরে ধীরে এগোচ্ছিল এবং তার সঙ্গে আমরা দেখতে পেয়েছিলাম সম্প্রতি ঘটে যাওয়া প্রকৃতির সেই ধ্বংসলীলা, যা স্মৃতি এখনো দগদগে। আমরা যতই উন্নত হই না কেন, প্রকৃতির হাতে আমরা এখনো যে অতি সামান্য মাত্র, সেটা কিন্তু এই দৃশ্য দেখলেই প্রমাণ পাওয়া যায়। রাস্তার ডান দিকটা দেখলেই স্পষ্ট বোঝা যাবে যে বিধ্বংসী বন্যায় কিভাবে একটা বড় কংক্রিটের রাস্তাকে এইভাবে ভাসিয়ে নিয়ে গেছে। এই সরু রাস্তা দিয়ে পাশ থেকে কিন্তু আমাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। তিস্তা ব্রিজ পার করে পাহাড়ের দিকে যতই আমাদের গাড়ি এগোচ্ছিল,
মনে যেন একটা আলাদা ধরনের আনন্দের সঞ্চার হচ্ছিল। পাহাড়ে আসার অনুভূতি আমার অন্য সকল ঘুরতে যাওয়ার অনুভূতি থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। আর সিধা কালিম্পং। আর লেফট সাইডে চলে যাচ্ছে সিকিম। যাদের কিন্তু পাহাড়ে উঠতে মাথা ঘোরে এবং গা গোলায় ও বমি বমি ভাব লাগে, তারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করে উঠবেন, নাহলে কিন্তু এরকম টাইপের বাঘগুলো আপনাদের যাত্রাপথে বারবার পড়বে। আমরা প্রায় 2 ঘন্টা পথ অতিক্রম করে পৌঁছে গেছিলাম কিন্তু কালিম্পংয়ে আমাদের হোটেল মাউন্টেন ভিউতে। আর মাউন্টেন ভিউয়ের দৃশ্যটা কিছু এরকম ছিল। এই হচ্ছে রুম, এই হচ্ছে বেড, দুজনে খুব ভালোভাবে শুতে পারবে। ফোন রয়েছে, টিভি রয়েছে, টিভি দেখার সময় নেই। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে একটা বসে সোফা, ডিনার লাঞ্চ করার মতো অবস্থা রয়েছে। আর এটা হচ্ছে একটা খুব সুন্দর ভিউ, এখান থেকে পুরোপুরি কালিম্পংয়ের সৌন্দর্যটা পুরোটাই দেখা যাচ্ছে। দারুণ হোটেল মাউন্টেন ভিউ, অসাধারণ। এবার দেখি একটু বাথরুমটা কেমন। তুই কি করছিস? যাও, বাথরুম বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সাওয়ার আছে, গিজার আছে। কালিম্পংয়ের হোটেলে পৌঁছে স্নান পর্ব সেরে আমরা বেরিয়ে পড়ি দুপুরের খাবারের উদ্দেশ্যে। আমরা যে হোটেলে উঠেছিলাম সেখান থেকে দুপুরের খাবার খাইনি, সেখানে সব ব্যবস্থাই ছিল। দুপুরে খাওয়ার জন্য আমরা চলে আসি কালিম্পংয়ের নামকরা বিখ্যাত বাঙালি হোটেল, যার নাম মাসিমার হোটেল। মাসিমার হোটেল থেকে কালিম্পংয়ের শহরটি দেখতে খুবই ভালো লাগছিল। মাসিমার দোকানের খাবার দাবার ছিল অনেকটা এরকম, যা আমরা সবাই মিলে ভাগযোগ করে পরিপাটি করে খেয়েছিলাম এবং তাড়াতাড়ি খাবার শেষ করে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী পর্ব। মাসিমার হোটেলে লাঞ্চ করা কমপ্লিট। এবার লাঞ্চ করে কিন্তু আমরা চলে যাচ্ছি কালিম্পংয়ের সাইট সিনের দিকে। আর হোটেলের খাবারের রিভিউ যদি বলো, খুব একটা ভালো লাগেনি। ওই আমরা বাঙালিরা যেটা মনে করি যে কোথাও গিয়ে বাংলা খাবার খাবো, সেই হিসাবে ঠিক আছে, আহামরি এমন কিছু নয়। তবে এখানে আসলে তোমরা ট্রাই করে দেখতেই পারো, মানে কোথাও খুঁজবে না খুঁজবে সেই হিসাবে তোমরা কিন্তু কালিম্পংয়ের একদম মেন মার্কেটের মধ্যে এসে যদি জিজ্ঞেস করো যে মাসিমার হোটেল কোনটা, যে কেউ দেখিয়ে দেবে। এখানে কিন্তু একদম বাঙালি খাবার পাওয়া যায়। যখন কালিম্পংয়ের দিকে আসছিলাম তখন কিন্তু অতটা ঠান্ডা লাগছিল না। কালিম্পংয়ে পৌঁছে কিন্তু বেশ ঠান্ডা মোটামুটি একটা জায়গায় পৌঁছেছিল। তখন যখন টেম্পারেচার চেক করলাম দেখলাম 23 ডিগ্রি। আর এখন যখন দুপুরে লাঞ্চ কমপ্লিট করে এই সাইট সিনের দিকে যাচ্ছি তখন কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই লাগছে, কারণ রোদের দাপটটা আস্তে আস্তে কমছে। আর যত রোদের দাপট কমছে তত কিন্তু ঠান্ডাটাও বাড়ছে। এখন কিন্তু টেম্পারেচার প্রায় 20 ডিগ্রিতে চলে এসছে, তাই ওয়েদারটা কিন্তু খুবই মনোরম। সাইট সিনের দিকে যাচ্ছি, অনেক বেলা হয়ে গেছে, কেন আস্তে আস্তে ল্যান্ডস্লাইডের জন্য রাস্তায় কাজ হচ্ছিল, সেই জন্য আমাদের হোটেলে পৌঁছাতেও অনেক সময় লেগে গেছে। তার জন্য রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরোতেও সময় লেগে গেছে, লাঞ্চ করতেও টাইম লেগে গেল, সব দিক থেকেই সময় চলে গেছে। এখন হাতে সময়টা কম, দেখি ভাগ্যে কী থাকে। যদি ভাগ্যে থাকে তাহলে সাইট সিন হবে। আর ঠান্ডাটা যেহেতু লাগছে এখন ভালোই, আমাদের কলকাতাতে এপ্রিলে যে পরিমাণে গরম, আর এখানে এসে যে ঠান্ডাটা হালকা উপভোগ করছি, এটা বেশ ভালোই লাগছে। দেখি এবার সাইট সিনে যাই, ওখানে যে সব জিনিসগুলো দেখবো সেগুলোই তোমাদেরকে এখন শেয়ার করবো। দুপুরে খাওয়ার পর্ব সম্পন্ন করার পর আমরা বেরিয়ে পড়ি কালিম্পংয়ের কিছু বিখ্যাত জায়গা
দেখবার জন্য। আমরা যাওয়ার পথে কালিম্পং শহরের মার্কেটটিকে খুব ভালোভাবেই চাক্ষুষ করেছিলাম। এই মার্কেট আমাদের শহরের মার্কেট থেকে কোনো অংশে কম ছিল না। এখানে যে সকল দোকানগুলো আমি দেখতে পাই সেখানে কিন্তু আমাদের শহরের মতনই সব কিছুই স্বল্প মূল্যে পাওয়া যায়। पैराग्लाइडिंग हाँ दो ही है। প্যারাগ্লাইডিং করতে দেখছো না? হাই করে দে, হাই করে দে হাই। ফ্যামিলি ম্যানরা আমরা কিন্তু এসে পৌঁছে গেছি এখন কালিম্পংয়ের ডেলো পার্কে। আর ডেলো পার্ক হচ্ছে কিন্তু কালিম্পংকে সব থেকে উঁচু শৃঙ্গ বলতে পারো, মানে এটা কিন্তু কালিম্পংয়ের এক সব থেকে উঁচু স্পট। এখানে কিন্তু সত্যি অনেকটা বেশি ঠান্ডা নিচে কালিম্পংয়ের থেকে। তো এই ডেলো পার্কে আমরা সবাই মিলে চলে এসেছি, আর এই ডেলো পার্কের পুরোটা ভিডিও করে ঘুরে তোমাদেরকে দেখাবো। তাহলে চলো। উত্তরবঙ্গের জনপ্রিয় শৈলশহর কালিম্পং দার্জিলিং থেকে 50 কিলোমিটার পূর্বে এই শহর অবস্থান করে। কালিম শব্দের অর্থ রাজার মন্ত্রী এবং পং শব্দের অর্থ ক্ষমতার কেন্দ্র। পাইন ও গাছের ঘেরা এই শহর কালিম্পং। ফ্যামিলি ম্যানরা, তোমরা সোলো ব্লগ দেখেছো, ট্রাভেল ব্লগ দেখেছো, কাপল ব্লগ দেখেছো, হানিমুন ব্লগ দেখেছো, কিন্তু এই ব্লগ কিন্তু সম্পূর্ণ আমার ফ্যামিলি ব্লগ। আর ফ্যামিলি মানেই আনন্দ, আর সেই আনন্দটাকেই কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। ফ্যামিলিওয়ালারা, তোমরা যারা রোমাঞ্চ বা অ্যাডভেঞ্চার করতে খুব ভালোবাসো তারা কিন্তু এখানে তোমাদের পছন্দের একটি বিষয় পেতে পারো, সেটা হচ্ছে প্যারাগ্লাইডিং। এখানে কিন্তু প্যারাগ্লাইডিং হয়ে থাকে। আমি প্যারাগ্লাইডিংয়ের খরচাসমূহ এবং তার সময়সূচি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা সেখানে গেলেই কিন্তু এর বিবরণ জানতে পারবে। সত্যি মানে কালিম্পংয়ে এসে এই জায়গাটা যদি না আসতাম তাহলে বোধহয় অনেক বড় একটা কিছু মিস হয়ে যেত। তো ভালো লাগলো এই জায়গাটা আমার, মানে বলে বোঝাতে পারবো না। সত্যি খুব অসাধারণ জায়গা, সত্যি অসাধারণ, দারুণ। কালিম্পং শহরে পৌঁছে আমরা জানতে পেরেছিলাম এই সময় নেপালি জাতি সম্প্রদায়ের বৈশাখী উৎসব শুরু হয়েছে, আর সেই উৎসবে আনন্দে মেতেছিল আঞ্চলিক অধিবাসীরা, সঙ্গে আমরাও। আর এই দৃশ্য আমি ক্যামেরাবন্দি না করে থাকতে পারিনি। Nala mucha chundara, kasima ka chundara.
আঞ্চলিক সাংস্কৃতিক একটি অনুষ্ঠানের সাক্ষী থেকে আমরা ডেলো ভ্রমণ পর্ব শেষ করে এগোলাম আমাদের পরবর্তী গন্তব্যে। এরপর আমরা চলে গেছিলাম একটি বৌদ্ধ মন্দির দর্শন করতে। কিছু সময়ের জন্য এখানে বেশ কিছু ছবি আমি ক্যামেরাবন্দি করেছিলাম। এই মন্দিরটির কারুকার্য নির্মাণ কার্য সত্যিই অপূর্ব ছিল। ইচ্ছে করছিল অনেকটা বেশি সময় ধরে এই স্থানে সময় কাটানোর। শহরের জ্যামজট থেকে দূরে এই স্থান মন যেন এক শান্ত জগতে চলে গেছিল। সূর্য ধীরে ধীরে পাড়ি দিচ্ছিল ঘুমের দেশে, আর তার সঙ্গে পাঠিয়ে দিয়েছিল তার চিরশত্রু অন্ধকারকে। দৃশ্যমান্যতার জন্য আমরা কালিম্পংয়ের অন্য জায়গাগুলো আর দেখতে পাইনি। জ্যামজটের জন্য অনেকটাই দেরি হয়ে গেছিল প্রথমেই আমাদের। রাতের কালিম্পং শহরের আঁকা বাঁকা পথ ধরে আমরা পৌঁছে গেলাম সেই ছেড়ে আসা মার্কেট ধরেই আবার আমাদের হোটেলের দিকে। আর এখানেই আমার মাসির ছেলে রুদ্রনীলের জন্মদিন আমরা সবাই মিলে পালন করেছিলাম, যেটা আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম। birthday to you. Happy birthday to you. রাতের খাবার এই হোটেল থেকেই আমরা অর্ডার করেছিলাম। রাতের খাবার শেষ করে ফোনে কালিম্পং শহরের তাপমাত্রা মাপতে মাপতে শরীরের ক্লান্তি নিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি তা একদমই জানতাম না। কিরে, সকালে উঠে সেজে গুজে নিয়েছিস? কোথায় যাবি? হ্যাঁ, কোথায় যাবি তুই? তুমি কিছু বলতে পারো না? গাড়ির লোড হয়ে গেছে, গাড়ি স্টার্ট হয়ে গেছে, আমরাও রেডি বেরোনোর জন্য। কালিম্পংয়ে আমাদের হোটেলকে বিদায় জানিয়ে আমরা কিন্তু এবার সপরিবারে এগিয়ে যাব দার্জিলিংয়ের পথে। কালিম্পং শহরকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের পথে। আমার পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো দার্জিলিং শহরটাকে আর সেখানকার
কিছু বিশেষ দেখার জায়গা। আমার পরিবারের সঙ্গে কালিম্পং শহরের ঘোরার এই অভিজ্ঞতা ভালো লাগলে অবশ্যই লাইক করো ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের ফ্যামিলিওয়ালা শান্তনু।